আলহামদুলিল্লাহ, আজকে মনের অজান্তে নিজের ভিডিওগুলো দেখে নিজের কাছেই না খুব শান্তি লাগছে। আর সেটার কারণ কি সেটা হয়তো বা আপনারা একটু হলেও ধরতে পেরেছেন আমার ভিডিও কোয়ালিটিটা দেখে। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটু ভালো কোয়ালিটির একটা ভিডিও মেক করতে বা ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে উপহার দিতে। তার কারণ হচ্ছে আগের ফোনটা আমার খুব একটা বেশি ভালো ছিল না, আর যেহেতু সেটা অনেক দিন আগের ফোন, তাই আসলে আমি সেইভাবে করে ভিডিওগুলো চাইলেও মেক করতে পারতাম না। তো অনেক দিন অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আমি নতুন একটা ফোন নিয়েছি, আর যেটা দিয়ে ভিডিও করে আমার নিজের কাছেই মনে হয়েছে যে না, আগের থেকে একটু হলেও ভালো ভিডিও হচ্ছে বা দেখার মতো। যাই হোক, এর জন্য আমি অনেকটা হ্যাপি। আর এই যে সেই সাথে আপনাদের জন্য আজকে চলে আসলাম একটা হাফ ভ্যানিলা হাফ চকলেট কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন তারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো যাই হোক, এই যে এখানে দেখতে পেয়েছেন আমি একটা হাফ ভ্যানিলা হাফ চকলেটের বেজ নিয়ে নিয়েছি। আর কেকটা দেখেন মাশাআল্লাহ দেখতে কত বেশি সুন্দর লাগছে, তাই না? একদম পারফেক্ট হয়েছিল। মাঝে মাঝে যদিও একটু দেখা যায় এক সাইডে অনেক বেশি হয়ে যায়, এক সাইডে একটু কম পড়ে যায়, এক সাইডে ভ্যানিলা বেশি হয়, এক সাইডে একটু চকলেটটা কম হয়ে যায়। তো আজকেরটা মোটামুটি পারফেক্ট ছিল। আর এই যে এখন আমি প্রত্যেকটা কেক আর কি যেভাবে করে করি সেভাবেই করার চেষ্টা করছিলাম। আপনারা অনেক ক্লায়েন্টরাই দেখা যায়, অনেক আপু ভাইয়ারা বলেন যে আপু কেক তো ভ্যানিলা বা কেক তো চকলেটই, তাহলে কেন এটার পাউন্ডটা বেশি হবে? তো সেই ক্ষেত্রে আজকে আমি একটু ক্লিয়ার করে ভিডিওতে বলে দেই। এটা হচ্ছে মূলত দেখেন, একটা কেক মেক করতে হলেও কেক কিন্তু হচ্ছে একটা, কিন্তু আমি কিন্তু ডাবল খাটুনিই করছি, ডাবল একটা পরিশ্রম। প্লাস দেখেন, আমি যখন নর্মাল একটা চকলেট কেক করি তখন তো আর আমি ভ্যানিলা ক্রিম মেক করি না। এটার পুরোটা প্রসেস জুড়েই হচ্ছে আমার ডাবল ডাবল কাজ করা। তারপর হচ্ছে মেইন পার্টটা যখন আমরা কেকের মোল্ডে ঢালি আর কি কেকটাকে, তখন যে একটা প্যারা খেতে হয় ভাই, সেটা বলার মতো না। এক সাইড দিয়ে ধরে সমান করে বসানোটা সেটা অনেক ডিফিকাল্ট। আমি খুবই সাবধানে এই কাজগুলো করি। এক কথায় বলতে গেলে এই সময়ে আরও 2টা আমি নর্মাল কেক বেস বানিয়ে ফেলতে পারবো, যতটুকু সময় লাগে এই একটা কেক করতে। তো যাই হোক, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর নর্মালি আমাদের এখন চকলেট কেকের মধ্যে আপনারা কিন্তু 4টা ভেরিয়েশন পেয়ে যাবেন, 4 রকমের 4টা প্রাইজে আমরা চকলেট কেক রেখেছি, ফ্লেভার অনুযায়ী বা ডেকোরেশন অনুযায়ী। তো যাই হোক, সেই ক্ষেত্রে বলতে গেলে চকলেট এই হাফ ভ্যানিলা হাফ চকলেটের ক্ষেত্রে কিন্তু ডেকোরেশনটাও একটু সুন্দর হয়, অন্যরকম হয়, যে কারণে আমাদের টপার ব্যবহার করতে হয়। নর্মাল চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দিই না। তো যাই হোক, আশা করি সব মিলিয়ে আমাদের এই ব্যাপারটা আপনারা বুঝবেন যে কেন প্রাইসটা আমাদের মূলত এটার পাউন্ডের একটু বেশি হয়ে থাকে। তো যাই হোক, এই যে আজকে আমার কেকের এখানে ফিনিশিংয়ের পার্ট চলে এসেছে, আমি এখানে কেকটাকে কভার করে নেব। আর যেহেতু আমার এখানে এক সাইডে ভ্যানিলা হবে, এক সাইডে চকলেটের ডেকোরেশন হবে, সেই কারণে আমি কেকটা যখন পুরোটা ফুল হোয়াইট কালার ক্রিম দিয়ে কোট করে নিব, তখন তো আর আমি বুঝতে পারবো না যে চকলেটটা কোন পাশে আছে বা ভ্যানিলাটা কোন পাশে আছে। তাই আমি এখানে একটু বুদ্ধি খাটিয়ে সবসময় যেটা করি, ওই যে আমার বোর্ডে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, আমি কিন্তু সুন্দর করে একটু কলম দিয়ে মার্ক করে নেই, যাতে করে আমি পরবর্তীতে বুঝতে পারি যে এই পাশে চকলেট। তো আজকেও আমি সেটাই করেছিলাম, আমি যেখানে চকলেটটা শুরু এবং শেষ হয়েছে সেদিক দিয়ে একটু মার্ক করে দিয়েছিলাম আর কি, যাতে আমি পরবর্তীতে এই দিকটাতে চকলেটের ডেকোরেশন করতে পারি। আর এই যে দেখেন, কথা বলতে বলতে এখন কিন্তু আমার ফিনিশিংয়ের পালা চলে এসেছে। তো আমি চেষ্টা করেছি ফিনিশিংটা বেটার করার, তারপর আজকে খুব একটা এফোর্ট দেইনি, তার কারণ হচ্ছে আমার উপরে চকলেট গানাশ পড়বে, যে কারণে আমার হয়তো বা এত একটা বোঝা যাবে না। তো যাই হোক, এই যে ফাইনালে আমি এখানে চকলেট গানাশটা দিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এখানে একটু শো অফ করার জন্য ভালো কোনো বাটি নেইনি, এটা দেখে আবার কেউ কিন্তু পচায়েন না আমাকে। তো যাই হোক, আপনাদের সাথে একটু দুষ্টামি করলাম আর কি। এক সময় একটা আপুর ভিডিওতে দেখেছিলাম, উনি একটা স্টিলের কি একটু পাতিলের মতো একটা বাটিতে নিয়ে কাজটা করেছিলেন বলে তাকে অনেক হ্যাসেল পোহাতে হয়েছিল, ওই ভিডিওর কমেন্টে আমি দেখে নিজেও হতাশ হয়েছিলাম যে এখানে শো অফ করে যে সবসময় আমাদের কাচের বাটিতে সুন্দর বাটিতে সার্ভ করতে হবে এমন তো কোনো ব্যাপার নাই। আমরা কাজটা সবসময় যেভাবে করি, আমার কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই হলো, আমি কিসে করছি সেটা আসলে ম্যাটার করে না। তো যাই হোক, তবুও
বললাম আর কি আপনাদের সাথে বিষয়টা, যেন আমাকে এই হ্যাসেলটা পোহাতে না হয় আর কি। তো যাই হোক, এই যে এখানে আমি দেখেছেন একটা 1M নজলের সাহায্যে আমি একটা একটু রাউন্ড সার্কেল করে ফ্লাওয়ার করেছি, আরেকটা একটু আমি চাপ দিয়ে কিন্তু ধরে নিয়ে এরকম করেছিলাম। তো আমি সবসময় যেটা করি, চকলেটের মোল্ডে আসলে দেখা যায় একটা যে চকলেট বার টাইপের থাকে সেই মোল্ডে এই কাজটা করেছি, বা একটু পিনাট আরেকটা মোল্ড থাকে যেটার মধ্যে আমি হার্টগুলো করেছি। কিন্তু আজকে আমি চাচ্ছিলাম টোটালি যেন ডিফারেন্ট একটা আমি কেক করতে পারি আর কি। সেই কারণে আজকে আমি এখানে একটা সিলিকনের মোল্ডে এরকম ফ্লাওয়ার, মানে যেটা দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক মানে ডার্ক চকলেট দিয়ে করেছি, সেটা কিন্তু একটা ফ্লাওয়ারের মোল্ডে করেছিলাম। আর মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল এটা যা বলার বাহিরে। আর লাভগুলো আমি সিলিকনের একটা মোল্ডে করে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, এগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এখন আমি লাস্টলি একটু সাইড দিয়ে বর্ডারটা দিয়ে নিয়েছিলাম, আর বর্ডার দেওয়ার পর আমি হাত দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ওই ব্ল্যাক যে সরি আমি বারবার ব্ল্যাক বলছি কেন আর কি, ডার্ক চকলেটটাকে একটু ছিটিয়ে নিয়েছিলাম যাতে করে দেখতে আর একটু বেশি এলিগেন্ট লাগে। আর বর্ডারটা দিয়ে এই যে আমি পরবর্তীতে অফ ক্যামেরায় নামটা লিখে নিয়েছিলাম। আর এই তো ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।